আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জাংশন বায়াস ডায়েট সম্পর্কে জানব। তার আগে আমরা একটু বলে রাখতেছি, প্রিভিয়াস ক্লাসে আমরা পি টাইপ আর এন টাইপ পড়ছিলাম। পি টাইপে আমরা ডোপিং হিসেবে ত্রিযোজী মৌল ব্যবহার করা হয়, আর এন টাইপে ডোপিং হিসেবে পঞ্চযোজী মৌল ব্যবহার করা হয়। ক্লিয়ার? এখন জাংশনটা কি, চলো। পি টাইপে কি হয় বলতো, হোল থাকে, আর এন টাইপে কি হয় বলতো, ইলেকট্রন। পি টাইপ কাকে বলে, আমরা হোলের কারণে যে পজিটিভ চার্জ ক্যারিয়ারের কারণে তড়িৎ উৎপন্ন হচ্ছে বা তড়িৎ প্রবাহ হচ্ছে তাকে আমরা পি টাইপ বলতেছি যখন আমরা ত্রিযোজী ব্যবহার করি। আর এন টাইপ হলো যখন আমরা পঞ্চযোজী ব্যবহার করার ফলে ইলেকট্রনের কারণে তড়িৎ পরিবাহিতা বাড়তেছে, সেটাকে আমরা বলতেছি এন টাইপ, নেগেটিভ চার্জ ক্যারিয়ার, অর্থাৎ এন টাইপ ইলেকট্রন। ক্লিয়ার? এখন এই যে পি টাইপ আর এন টাইপ আমরা ব্যবহার করব, ধরো এটা আমি একটা মেটাল নিলাম, যে মেটালে এইখানে আমি এন টাইপ বললাম আর এখানে পি টাইপ বললাম। এন টাইপগুলো মানে ইলেকট্রন 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 ইলেকট্রন, আর পি টাইপ মানে কি বলতো, হোল 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 হোল। এখন তুমি দেখো তো, আমি কি এইরকম করি, মানে কাজটা কি এইরকম যে একটা মেটালের এন টাইপ আর একটা মেটালের পি টাইপকে একসাথে নিয়ে এসে আমরা জোড়া লাগাইছি, জিনিসটা কিন্তু অ্যাটাচ করছে এমনটা না। এটা হলো একটা মেটালের পি টাইপকে আলাদা করছে আর একটা মেটালে এন টাইপকে আলাদা করছে। আমরাই কিন্তু এখানে এন টাইপ পি টাইপ পাচ্ছি কেন, যখন ডোপিং করতেছে, অপদ্রব্য মিশাচ্ছে। তুমি যখন ত্রিযোজী বা পঞ্চযোজী ব্যবহার করো তখনই এটা কি তড়িৎ পরিবাহিতা বাড়ে। কিন্তু তুমি যদি ভুলেও এই এন টাইপ আর পি টাইপ পাওয়ার জন্য ত্রিযোজী বা পঞ্চযোজী বাদে অন্য কোনো অপদ্রব্য ইউজ করে, যেমন বালু কণাও যদি ভিতরে থাকে, বালু কণা মানে কি বলতো, সিলিকন ডাইঅক্সাইড, এটাও যদি ভিতরে থাকে, তার মানে কি বলতো, আমার ডোপিং হিসেবে আমি তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করতে পারবো না। কথা কি ক্লিয়ার? তার মানে কি, এক প্রশ্ন আসতে পারে, একটা মেটালি না দুইটা মেটালি? একটা মেটালি পি টাইপ আর এন টাইপকে আমরা কি করি, আলাদা করে আমরা জয়েন করি। এখন যেটা আমরা জয়েন করি সেটাকে আমরা কি বলি, জাংশন। যেমন তোমরা ঢাকা থেকে জামালপুর যাওয়া, ধরো ট্রেনে, তখন প্রত্যেকটা ট্রেন স্টেশনে লেখা থাকে না জাংশন। জাংশন মানে কি, ওই প্ল্যাটফর্মে আরেকটা এলাকা থেকে আরেকটা এলাকার কি করছে, সংযোগ স্থল। কথা কি ক্লিয়ার? জাংশন। এটাকে আমরা বলতে পারি বায়াস, এটাকে বলতে পারি আমরা ডায়োড। কথা কি ক্লিয়ার? এই জাংশন, বায়াস, ডায়োড এইটা আসলে কয় ধরনের বলতো, দুই ধরনের। এটা কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ফরওয়ার্ড বায়াস, একটা হলো ফরওয়ার্ড বায়াস, একটা কি বলতো, ফরওয়ার্ড বায়াস। আরেকটা হলো রিভার্স বায়াস, রিভার্স বায়াস বা ডায়োড। ফরওয়ার্ড বাংলা কি বলতো, সম্মুখী। ফরওয়ার্ড বাংলা কি, সম্মুখী। আর রিভার্স বাংলা কি বলতো, বিমুখী। রিভার্স বাংলা কি, বিমুখী। কথা কি ক্লিয়ার? এখন আমি ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস সম্পর্কে জানবো। এখন আমি ফরওয়ার্ড বায়াসটা আগে পড়াবো না, আমি পড়াবো আগে রিভার্স বায়াস। এটা কিন্তু রিভার্স বায়াস, রিভার্স বায়াস থেকে আমি ফরওয়ার্ড বায়াসে যাব। তাহলে ফরওয়ার্ড বায়াস কি, রিভার্স বায়াস কি, রিভার্স বায়াস থেকে ফরওয়ার্ড বায়াসে কনভার্ট করা যায় কিনা, ফরওয়ার্ড বায়াস থেকে রিভার্স বায়াসে কনভার্ট করা যায় না, সবই আমরা পেয়ে যাবো। এটা হলো এন টাইপ, এটা হলো পি টাইপ। তার আগে আমি একটু বলে দিচ্ছি, আমরা যখন সেল যুক্ত করি তার মানে কি, এই বড়টা হলো প্লাস আর ছোট হলো মাইনাস। তাহলে বড়টাকে আমরা বলি উচ্চ বিভব, বড়টা হলো উচ্চ বিভব, আর ছোটটা কি বলতো, নিম্ন বিভব। ছোটটা নিম্ন বিভব, বড়টা হলো প্লাস, উচ্চ বিভব প্লাস, নিম্ন বিভব মাইনাস। এখন একটা জিনিস মনে রাখবা, উচ্চ মানে কি বলতো, বড় লোক। বড় লোক কে হয়, ইলেকট্রন দিয়ে না ইলেকট্রন নিয়ে? মানে মানুষটা বড় লোক কীভাবে, টাকা দিয়ে না টাকা নিয়ে? টাকা নিয়ে, মানে টাকা গ্রহণ করে মানুষ বড় লোক হয়। বড় লোক বলতে উচ্চ, আর টাকা বলতে ইলেকট্রন। তো উচ্চ ইলেকট্রন কি করে বলতো, গ্রহণ করে। আর নিম্ন মানে গরিব। মানুষ গরিব কিভাবে হয়, টাকা দিয়ে না টাকা নিয়ে? মানুষকে টাকা দিয়ে সে কি হয়, গরিব হয়। গরিব মানে নিম্ন, তার মানে কি, টাকা মানে ইলেকট্রন, ইলেকট্রন সে কি করে বলতো, ত্যাগ করে। তাহলে উচ্চ ইলেকট্রন গ্রহণ করে, নিম্ন ইলেকট্রন কি করে, ত্যাগ করে। উচ্চ ইলেকট্রন গ্রহণ করে, নিম্ন ইলেকট্রন ত্যাগ করে। কথা কি ক্লিয়ার? এই যে এন টাইপ আর পি টাইপ, এই যে এন টাইপ আর পি টাইপ আমরা পাইলাম। এখন দেখো এই জিনিসটা যে মাঝখানে একটা দাগ দিছি না, এটা প্রকৃতপক্ষে আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন এটা দাগ দেওয়া থাকে না। জিনিসটা ধরো এটা পি টাইপ আর এটা এন টাইপ, তারপর এই যে পি টাইপ এটা এন টাইপ ধরলাম আমরা, মাঝখানে যে একটা বিভেদ আছে, এটা কি আমার দাগ দিয়ে বুঝাইতে হবে? এটা আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে আলাদা আছে, কিন্তু যখন আমরা এটা ড্রয়িং করব, চিত্রাঙ্কন করব, তার মানে একটা দাগ দিয়ে বোঝাচ্ছি যে এটা আসলে কি আছে, আলাদা আছে। তাহলে এটাকে আমি বলতে পারি না বিভেদ করছে, এটাকে আমরা কি বলতে পারি, বিভেদ।
আর এটাকে আমি লেয়ার বলতে পারি, তাহলে এটাকে বলতে পারি বিভেদ তল। এটা আমরা কি বলতে পারি? বিভেদ তল। কথা কি ক্লিয়ার? এখন একটু মনোযোগ দাও, আমি আবারও বলছি এই তলটা কিসের বলো তো? বিভেদ করে। একটু খেয়াল করো যে আমার একটা পি টাইপ মানে কি? হোল। এন টাইপ মানে ইলেকট্রন। ইলেকট্রন যখনই হোল দেখবে, হোল মানে প্লাস না মাইনাস? হোল মানে পজিটিভ চার্জ ক্যারিয়ার বা পজিট্রন। তো ইলেকট্রন যখন হোল দেখবে, তো এই ইলেকট্রন এই হোলে প্রবেশ করবে কি করবে না? ইলেকট্রন হোলে প্রবেশ করবে, তোমার প্লাস প্লাস মাইনাসকে আকর্ষণ করবে কি করবে না? করবে। তাহলে এই ইলেকট্রন এই হোলে প্রবেশ করবে। তাহলে যদি করে, তাহলে এই প্রাচীরটা কেন দিই? মানে বিভেদ করার জন্য। তাহলে এই প্রাচীর থাকতেছে না, এই যে ইলেকট্রন হোলে প্রবেশ করলো। এখন এই ইলেকট্রন যে চলে গেছে, এন টাইপের যে ইলেকট্রন চলে গেল, ইলেকট্রন ঘাটতির ফলে কি সৃষ্টি হয়? হোল সৃষ্টি হয়। এই যে হোল সৃষ্টি হয়ে গেল। আবার এই ইলেকট্রন যখন এইখানে হোল দেখবে, তো ইলেকট্রন এই হোলে যাবে কি যাবে না? যাবে। এইখানে এন টাইপ ইলেকট্রন ঘাটতির ফলে তাহলে কি সৃষ্টি হবে? হোল সৃষ্টি হবে। আবার এই ইলেকট্রন যখন ওইখানে যাবে, ইলেকট্রন ঘাটতির ফলে হোল সৃষ্টি হবে, আর এখানে কি পাইলাম? ইলেকট্রন পাইলাম। এখন তুমি দেখো তো এই প্রাচীরটা কেন দিয়েছিলাম? এন টাইপ আর পি টাইপকে আলাদা করার জন্য। এখন এন টাইপের মধ্যে কি ঢুকে পড়ছে? হোল। আর পি টাইপের মধ্যে হোল প্রাপ্ত ইলেকট্রন মানে ইলেকট্রন ঢুকে পড়ছে। তাহলে আমি প্রাচীরটা আরও একটু বড় হয়ে যাবে না? জিনিসটা কেমন হয়ে যাবে? একটু চলচ্চিত্র যদি অঙ্কন করি, এন টাইপ আর এটা পি টাইপ, ইলেকট্রন ইলেকট্রন, এন টাইপের মধ্যে কি ঢুকছে? হোল ঢুকছে। ইলেকট্রন ইলেকট্রন হোল, ইলেকট্রন ইলেকট্রন হোল। আর পি টাইপ মানে হোল 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 হোল। পি টাইপে কি ঢুকছে? হোল প্রাপ্ত ইলেকট্রন, ইলেকট্রন ঢুকে পড়লো এইরকম। প্রাচীরটা আগে কই ছিল বলো তো? এই মাঝ বরাবর ছিল। এখন কি এখানে থাকবে নাকি এই বরাবর? একটু বাঁকা হয়ে গেছে, এই বরাবর থাকবে প্রাচীরটা, এই বরাবর থাকবে। বলো তো কেন? প্রাচীর দিয়ে আমরা কি করি? বিভেদ করে দিই, আলাদা করে দিই। তারপর এন টাইপের মধ্যে আমার কি ঢুকে গেছে? হোল। আর পি টাইপের মধ্যে কি ঢুকে গেছে? হোল প্রাপ্ত ইলেকট্রন। বাট পি টাইপে শুধু থাকার কথা ছিল কি? হোল। কিন্তু এখানে ইলেকট্রন ঢুকে পড়ছে, তার মানে আমি আলাদা করে দিব যাতে পি টাইপের হোলগুলো কি থাকে? আলাদা থাকে, আর এন টাইপ ইলেকট্রন কি থাকে? আলাদা থাকে। কথা কি ক্লিয়ার? দেখো তো এইটুক প্রাচীরের মধ্যে কোনো ইলেকট্রন আছে না হোল প্রাপ্ত ইলেকট্রন আছে? হোল প্রাপ্ত ইলেকট্রন আছে। এখন তো তুমি একটু খেয়াল করো, এটা ইলেকট্রন আর এটা হোল প্রাপ্ত ইলেকট্রন, এটা ইলেকট্রন আর এটা হোল প্রাপ্ত ইলেকট্রন। এখন তুমি বলো তো তড়িৎ প্রবাহ করার জন্য দুইটা ইলেকট্রনের মধ্যে শক্তি কার বেশি? অবশ্যই এইটার শক্তি বেশি। বলো তো কেন? কারণ আমি ধরো 10 জুল শক্তি দিলে এই ইলেকট্রন কোনো ব্যারিয়ার নাই, সেটা কি করবে? 10 জুল শক্তি নিয়ে দৌড় দিবে, ইলেকট্রন চলাচল করে, তড়িৎ প্রবাহ হবে। কিন্তু আমি যদি এখানে 10 জুল দিই, তার কেবল লেয়ারটা ভাঙবে, মানে হোলটা ভাঙবে। এরপর আরও যদি 10 দিই, তারপরে কি এই ইলেকট্রন 10 নিয়ে দৌড় দিবে, তার মোট কত শক্তি লাগতেছে? 20 জুল। কথা কি ক্লিয়ার? তার মানে কি হোল প্রাপ্ত ইলেকট্রন শক্তি মজুত করে নিয়ে চলে যায়, বেশি শক্তি নিয়ে যায়। এখন আমার তো বেশি শক্তি দরকার না, আমার ইলেকট্রন চলাচল করা নিয়ে কথা। এইখানে আমি কম টাকা দিয়ে বেশি পাচ্ছি না, ইলেকট্রন চলাচল করতেছে 10 জুল। তার মানে তড়িৎ প্রবাহ করার জন্য বা তড়িৎ উৎপন্ন করার জন্য হোল প্রাপ্ত ইলেকট্রন সংখ্যা বেশি দরকার নাকি ইলেকট্রনের পরিমাণ বেশি দরকার? ইলেকট্রনের পরিমাণ দরকার। এই জন্য কিন্তু 9, 10-এ পড়ো বা তোমরা সবসময় পড়ো, ইলেকট্রন তড়িৎ প্রবাহ করতে পারে, বাট হোল প্রাপ্ত ইলেকট্রন কি? এটা তড়িৎ মজুত রাখে। পরে হঠাৎ করে তুমি যখন আরও শক্তি দিছো, বেশি শক্তির পরিমাণ বেশি, তখনই এটা কি হচ্ছে? ব্রাস্ট হয়ে তড়িৎ প্রবাহ পরে করতেছে। কথা কি ক্লিয়ার? তাহলে তুমি দেখো তো এইখানে কি ইলেকট্রন আছে না হোল প্রাপ্ত ইলেকট্রন আছে? হোল প্রাপ্ত ইলেকট্রন আছে, বাট ইলেকট্রনের পরিমাণ কি? নাই। তো ইলেকট্রন পরিমাণ যদি না থাকে, তাহলে এইটুক লেয়ার তড়িৎ উৎপন্ন করতে পারবে? অবশ্যই না। যদি তড়িৎ উৎপন্ন করতে না পারে, তাহলে আমি এই লেয়ারটাকে বলতে পারি না যে গরিব লেয়ার। অ্যান্ড গরিব বলতে খারাপ দেখা যায়, এই যে নিঃশেষ লেয়ার বা নিঃশেষিত স্তর। যেহেতু মুক্ত ইলেকট্রন এখানে নাই, মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহ করে। নিঃশেষিত স্তরকে আমরা ইংরেজিতে কি বলতে পারি বলতো? ডিপ্লেশন। ডিপ্লেশন লেয়ার। কথা কি ক্লিয়ার? এখন আরেকটা আমি এই একই প্রাচীরকে আমি বিভেদ প্রাচীর বলতে পারি, নিঃশেষিত স্তর বলতে পারি, ডিপ্লেশন লেয়ার বলতে পারি, এবং কি এটা বলতে পারি না মুক্ত আধানহীন স্তর। মানে এইখানে কি মুক্ত আধান আছে? নাই। তার মানে এইটুকের আমি বলতে পারি যে মুক্ত আধানহীন স্তর। কথা কি ক্লিয়ার? এটাকে আরও এইভাবে সুন্দর করে বলা যায় না? বলো তো, আমি একটা বস্তু বুঝাই তোমাদের, একটু খেয়াল করো। এই বস্তুটাকে যদি আমি কাজ করাই, শুধুমাত্র এটা কাজ বলি। বাট একটা ইলেকট্রনকে যদি আমি কাজ করাই, তো ওইটা আমি কাজ বলি না, সেটাকে আমি কি বলি বলো তো?
ভোল্টেজ বলি বা বিভব বলি, ভোল্টেজ বলি বা বিভব বলি। কথা কি ক্লিয়ার? তার মানে কি এইখানে তুমি একটু মনোযোগ দাও, এই এন টাইপের ইলেকট্রনই তো পি টাইপে প্রবেশ করছিল, এর ফলে প্রাচীরটা কি হয়েছে, বড় হয়ে গেছে। আগে প্রাচীর একটা ছিল, এখন প্রাচীর কি দুই পাশে দুইটা হয়ে গেছে। তার মানে কি এটা ইলেকট্রন গিয়ে যদি প্রাচীর বড় হয়, তাহলে আমি কি বলতে পারি না এখানে বিভব কাজ হয়েছে? ইলেকট্রন কর্তৃক কাজকে আমরা কি বলি, বিভব। তার মানে এখানে বলতে পারি না বিভব প্রাচীর, যেহেতু বিভব কাজ করছে, তো এটাকে আরেকটা বলতে পারি কি বলতো, বিভব প্রাচীর। তাহলে এই জিনিসটার নাম বলতে পারি কি, একটা নিশ্চিত স্তর, মুক্ত আধানের স্তর, ডিপ্লেশন লেয়ার, বিভব প্রাচীর বা বিভেদ তল। এখন তুমি বলতে পারো যে আমার এইখানে এন টাইপের যে ইলেকট্রন, তাহলে এটাও এই হোলে প্রবেশ করবে। এখন দেখো তো, এই ইলেকট্রন যদি এই হোলে প্রবেশ করে, তাহলে ইলেকট্রন কি করবে, বিকর্ষণ করবে, গিয়ে তার লাভ আছে না। আবার অনেকে বলতে পারে তাহলে এই হোল আর এই ইলেকট্রন তাহলে এই হোলে প্রবেশ করবে, এই ইলেকট্রন এই হোলে প্রবেশ করতে পারবে না পি টাইপের। বলো তো কেন? কারণ এই ইলেকট্রন এই হোলে পার হতে গেলে তার এখানে আরেকটা গ্যাস ইলেকট্রন কি করবে, বিকর্ষণ করবে। তাহলে তারা যে যেমন আছে তেমনই থাকবে। এখন আমরা একটা ধরো বাসায় লাইট, ফ্যান, এসিটিসি সব ঠিকঠাক করলাম, কিন্তু কারেন্টই দিলাম না, তাহলে তড়িৎ প্রবাহ হবে? তার মানে এইটার জন্য আমাদের কি দিতে হবে, সেল দিতে হবে। ধরো আমি সেল দিলাম এখানে উচ্চ এন টাইপের সাথে উচ্চ বিভব, পি টাইপের সাথে নিম্ন বিভব, এন টাইপের সাথে উচ্চ বিভব, এন টাইপের সাথে উচ্চ বিভব, পি টাইপের সাথে নিম্ন বিভব যুক্ত করলাম। এখন তাহলে কি হয় খেয়াল করো, বলো তো উচ্চ বিভব মানে কি, বড় লোক যে ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে, টাকা গ্রহণ করে, মানে ইলেকট্রন গ্রহণ করে। তা এই যে এন টাইপের ইলেকট্রন যখন থাকবে, এই উচ্চ বিভব ইলেকট্রন যখন দেখবে, সে নিবে কি নিবে না, এই যে ইলেকট্রন নিয়ে নিবে। ইলেকট্রন ঘাটতির ফলে কি সৃষ্টি হবে, হোল। ইলেকট্রনটা নিয়ে নিবে, ইলেকট্রন ঘাটতির ফলে হোল, ইলেকট্রন নিয়ে নিবে। এই যে ইলেকট্রন এদিকে যাচ্ছে কি যাচ্ছে না, ইলেকট্রন এইদিকে যাচ্ছে। আমি আবার বলি ইলেকট্রন এই দিকে যাচ্ছে, এই দিকে উচ্চ বিভব নিচ্ছে। আবার তখন নিম্ন বিভব মানে গরিব কি করে, ইলেকট্রন দেয়, অর্থাৎ টাকা ত্যাগ করে। তার এই ইলেকট্রন টাকা দিয়ে দিবে কি দিবে না, দিবে। তাহলে এই হোলে ইলেকট্রন প্রবেশ করবে। এরপরে তুমি দেখো তো পি টাইপের মধ্যে হোলপ্রাপ্ত ইলেকট্রন দুই পাশে আর একটু বাইরে গেল না, আর এন টাইপের মধ্যে হোলের পরিমাণে আরও বেড়ে গেল না। তাহলে আমার জিনিসটা, তাহলে তুমি একটু আবার যদি একটু খেয়াল করো তো, তাহলে এন টাইপে কি ঢুকে পড়ছে, হোল ঢুকে পড়ছে। তাহলে এই যে প্রাচীরটা তাহলে কি এইখানে থাকবে? প্রাচীরের মানে কি, আমি বিভেদ করে দিই তো, নাকি প্রাচীরটা এই বরাবর হয়ে যাবে? আবার যদি আমি চিত্র আর্ট করি, এই রকম হয়ে গেল। এখন দেখো তো এখানে কি ছিল, হোল। আবার তুমি দেখো তো প্রাচীরটা আগে ছিল কি এইখানে, এই যে এইখানে। এখন প্রাচীরটা আর তার এই পাশে এসে পড়বে না, এই যে দেখো এই পাশে এসে পড়লো কি পড়লো না, এই পাশে এসে পড়লো। এখন দেখো তো প্রাচীরটা আরও বড় হয়ে গেল না। তাহলে মুক্ত আধানের স্তরে বা নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ারে বা বিভব প্রাচীরে মুক্ত আধানের পরিমাণ কমতেছে না বাড়তেছে? কমতেছে। যদি কমে তাহলে আরও তুমি বলতে পারো তাহলে আপনি এটাও নিয়ে নেন, উচ্চ ইলেকট্রন যদি গ্রহণ করে, ইলেকট্রন যদি নিয়ে নেয়, ইলেকট্রন ঘাটতি ফলে কী সৃষ্টি হবে, এটাকে হোল। নিম্ন ইলেকট্রন দিয়ে দেবে, তাহলে ইলেকট্রন বিভব প্রাচীর আরও বড় হয়ে যাচ্ছে। পুরোটাই কি আমার ব্লক করে ফেলো না? এখানে কি মুক্ত আধান আছে? মুক্ত আধান যদি না থাকে তড়িৎ প্রবাহ করতে পারবে? অবশ্যই না। তার মানে এটা কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? অবশ্যই রিভার্স বায়াস, মানে বিমুখী যুগ, তড়িৎ প্রবাহ করতে পারতেছে না। যদি তো মুক্ত ইলেকট্রন থাকতো তাহলে তড়িৎ প্রবাহ করতে পারতো। কেন পারতেছে না? কারণ ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আগে ছিল একটা দাগ, তারপরে এরকম, তারপরে আরও বড়, এরপরে আরও যদি নেই তাহলে আরও বড় হয়ে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? তো এটাকে আমরা বলতে পারি রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে কি বলতো, বিমুখী ঝুঁক। তার মানে তড়িৎ প্রবাহ করতে পারতেছেন। তাহলে রিভার্স বায়াসে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে বলতো? মুক্ত আধানের পরিমাণ কমে যাচ্ছে। কিসের পরিমাণ বাড়তেছে? হোল প্রাপ্ত ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর হোল প্রাপ্ত ইলেকট্রন কখনই তড়িৎ প্রবাহ করতে পারে না, শক্তি কি করে মজুত রাখে। কথা কি ক্লিয়ার তোমরা? তাহলে রিভার্স বায়াস কাকে বলো যদি আমরা বলি, তাহলে আমরা এটা বলবো এন টাইপের সাথে উচ্চ বিভব, এন টাইপের সাথে উচ্চ বিভব, পি টাইপের সাথে নিম্ন বিভব যুক্ত করার ফলে বিভব প্রাচীর বেড়ে যায়, মুক্ত আধানের পরিমাণ কি হয়, কমে যায়। আগে ছিল পুরোটাই, এখন কমে গেছে। এই ধরনের বায়াসকে বা ডায়োডকে বা জাংশনকে আমরা বলতে পারি রিভার্স বায়াস। কথা কি ক্লিয়ার? হোল এই মাঝখানেটা আমরা কি বিভব প্রাচীর, আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এন টাইপের ইলেকট্রন কি পি টাইপের হোলে প্রবেশ করবে, এন টাইপের ইলেকট্রন কি করবে, পি টাইপের এই হোলে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন ঘাটতি ফলে কি সৃষ্টি হবে, হোল সৃষ্টি হবে। এন টাইপের ইলেকট্রন পি টাইপের হোলে প্রবেশ, ইলেকট্রন ঘাটতি ফলে হোল, এখানে হোল। কথা কি ক্লিয়ার? তাহলে প্রাচীরটা কি হয়ে যাবে, আরেকটু আমি বোঝাচ্ছি, এই বরাবর হয়ে গেল। কথা কি ক্লিয়ার? এরপর যদি আমি এন টাইপের সাথে উচ্চ বিভব, পি টাইপের সাথে নিম্ন বিভব যুক্ত করার ফলে উচ্চ বিভব ইলেকট্রন কি করে গ্রহণ করি, ইলেকট্রন গ্রহণ করার ফলে আবার কি সৃষ্টি হবে,
হোল সৃষ্টি হবে। তাহলে আমার বিভব প্রাচীর আরও কী হয়ে যাচ্ছে বলতো, বেড়ে যাচ্ছে। নিম্ন ইলেকট্রন কী করে ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে আবার এইখানে হোলপ্রাপ্ত ইলেকট্রন আবার আমার আরও কী হয়েছে, বেড়ে যাচ্ছে। এই ধরনের ডিপ্লেশন লেয়ার যদি বেড়ে যাওয়ার ফলে মুক্ত আধানের পরিমাণ করতেছে, এই ধরনের বায়াসকে আমরা রিভার্স বায়াস বলা হয়। কথা কি ক্লিয়ার? তার মানে এন টাইপের সাথে উচ্চ বিভব মানে উল্টা হলেই রিভার্স বায়াস, এন টাইপের সাথে নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভ সাথে নেগেটিভ হলেই রিভার্স বায়াস। কথা কি ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা এখন এইটারে ফরওয়ার্ড বায়াসে কনভার্ট করব। যদি করতে চাই, আবার যদি আর আর্ট করলাম না, দেখো যদি আমি করতে চাই এটাকে আমি কি করব বলতো, বায়াসটাকে পরিবর্তন করে দেব। মানে এই সেলটাকে আমরা কি করে দেব, পরিবর্তন করে দেব। এন টাইপের সাথে উচ্চ বিভব, সরি এন টাইপের সাথে নিম্ন বিভব, পি টাইপের সাথে উচ্চ বিভব যুক্ত করব। কথা কি বুঝতে পারতেছো? এই রিভার্স বায়াসটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে করব। তাহলে আমি কি করব, এন টাইপের সাথে নিম্ন বিভব মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ। কথা কি ক্লিয়ার? এখন তুমি দেখো তো এখানে কি ছিল, এন টাইপের মধ্যে এখানে কি ছিল, হোল 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 হোল। কথা কি ক্লিয়ার? বিভব প্রাচীর এটা লাস্ট পর্যন্ত ছিল। নিম্ন বিভব ইলেকট্রন কি করে, ত্যাগ করে। নিম্ন ইলেকট্রন কি করে, ত্যাগ করে। ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এই হোলে ইলেকট্রন যাবে কি যাবে না, যাবে। তাহলে বলো তো এন টাইপে ইলেকট্রন পাইছি কি পাইনি, পাইছি। আবার যদি আমি একটু বুঝাই, এইখানে বুঝাই দিই তোমাদের, একটু মনোযোগ দাও। আমার এখানে ছিল কি ইলেকট্রন ইলেকট্রন, এইখানে ছিল কি বলতো হোল হোল হোল। নিম্ন ইলেকট্রন কি করে, ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করার ফলে কি সৃষ্টি হবে বলতো, ইলেকট্রন পেয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছো? তাহলে প্রাচীরটা আমার এইখানে ছিল, আগে ছিল এখানে, এখন হয়ে যাবে এইখানে। আর এন টাইপের এই পাশে কি ছিল, হোল হোল হোল। কথা কি ক্লিয়ার? অপর দিকে দেখো তো এইখানে পি টাইপ, পি টাইপ এখানে কি ছিল, হোল হোল হোল। এখন দেখো তো এই পাশে কি আছে বলতো, ইলেকট্রন, হোলপ্রাপ্ত ইলেকট্রন। উচ্চ বিভব ইলেকট্রন কি করে, উচ্চ ইলেকট্রন কি করে বলতো, গ্রহণ করে। ইলেকট্রন যদি গ্রহণ করে, ইলেকট্রন যদি চলে যায় উচ্চ বিভবের কাছে, তাহলে কি থাকবে, হোল থাকবে। তাহলে এখানে হোল হোল হোল। তাহলে আর এখানে তো প্রাচীরটা, তাহলে দেখো তো প্রাচীর ছিল এইখানে, থাকবে কই, তাহলে এর পাশে এর বিপরীত পাশে আসবে, কারণ পি টাইপে হোল আছে এখন। আর এখানে তাহলে থাকলো কি বলতো, হোলপ্রাপ্ত ইলেকট্রন, হোলপ্রাপ্ত ইলেকট্রন, হোলপ্রাপ্ত ইলেকট্রন। দেখো তো ডিপ্লেশন লেয়ার অনেক বড় ছিল, পার্ট ছিল কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আর এখন আছে কয়টা বলতো, দুইটা। ডিপ্লেশন লেয়ার কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এরপর যদি আমি আবার নিম্ন ইলেকট্রন কি করে, আরও ত্যাগ করবে ইলেকট্রন, ইলেকট্রন ত্যাগ করতেই থাকবে। ইলেকট্রন যদি ত্যাগ করে হোলে ইলেকট্রন, এই দেখো ইলেকট্রন যদি ত্যাগ করে, এই এন টাইপ তো এটা, এই ইলেকট্রন ত্যাগ করলে হোলে ইলেকট্রন প্রবেশ করবে কি করবে না, করবে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন। তাহলে আবার চিত্র যদি অঙ্কন করি তাহলে এইরকম হবে জিনিসটা, এন পি, ইলেকট্রন ছিল ইলেকট্রন ছিল ইলেকট্রন ছিল ইলেকট্রন। হোল যদি এই যে দেখো নিম্ন ইলেকট্রন যদি ত্যাগ করে হোলে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে এখানে হোল কি থাকবে না, তাহলে ইলেকট্রন হয়ে যাবে, ইলেকট্রন হয়ে যাবে। আর পি টাইপে ছিল হোল 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 হোল। আর উচ্চ বিভব ইলেকট্রন কি করে, ত্যাগ করে না গ্রহণ করে, অবশ্যই গ্রহণ করে। তাহলে এখানে যে ইলেকট্রন আছে সেটা কি করবে, গ্রহণ করবে। গ্রহণ করার ফলে কি হয়ে যাবে, হোল হয়ে যাবে। তাহলে প্রাচীরটা আরও কি হয়ে যাচ্ছে বলতো, একবার নাই বললেই চলে, একবার আগের মতো হয়ে গেছে। প্রাচীরটা কখন আগের মতো হয়েছে বলবো তো, এন টাইপের সাথে নিম্ন বিভব আর পি টাইপের সাথে যখন উচ্চ বিভব যুক্ত করছে আমরা। অ্যান্ড ডিপ্লেশন লেয়ার কমার ফলে মুক্ত আধানের পরিমাণ বাড়ছে না কমছে, আরও এখন আগের মতো তিনটা পার্টে মুক্ত আধান হয়ে গেছে। হোলপ্রাপ্ত ইলেকট্রন আছে না, মুক্ত আধানের পরিমাণ যত বাড়ে তড়িৎ পরিবাহিত তত কি হয়, বেড়ে যায়। তাহলে এখন আরেকটু যদি আমরা প্রপারলি বুঝি তাহলে দেখা তো, এন টাইপের ইলেকট্রন হোলে প্রবেশ করবে, তাই তো, এন টাইপের ইলেকট্রন হোলে প্রবেশ করবে। ইলেকট্রন ঘাটতি ফলে কি সৃষ্টি হবে, হোল সৃষ্টি হবে। নিম্ন বিভব যখন হোল দেখবে, নিম্ন বিভব যখন হোল দেখবে, নিম্ন ইলেকট্রন দেবে কি দিবে না, দিবে। তাহলে আবার এই হোলে ইলেকট্রন দিয়ে দিবে। অপর দিকে এই যে আগের ইলেকট্রন যা এখানে গেছিল, উচ্চ ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে না গ্রহণ করবে, গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ ফলে আবার কি সৃষ্টি হবে, হোল সৃষ্টি হবে। তার মানে ইলেকট্রন যাচ্ছে কই, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে। দেখো তো এই ইলেকট্রন আবার কি করবে, এইখানে নেবে, মানে সবগুলো এরকম কাজ করবে। ইলেকট্রন কি করবে, আবার এই হোলে প্রবেশ করবে। উচ্চ বিভব কি করবে, হোল যখন দেখবে হোলে ইলেকট্রন প্রবেশ করছে, সে আবার নিবে কি নিবে না। তাহলে ইলেকট্রন যাচ্ছে এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে, উচ্চ বিভব দিকে। আবার যখন এই ইলেকট্রন চলে গেছিলো তাহলে কি সৃষ্টি হয়েছে, হোল সৃষ্টি হয়েছে। নিম্ন বিভব যখন দেখবে এই এন টাইপে হোল সৃষ্টি হয়েছে, তাহলে নিম্ন ইলেকট্রন ত্যাগ করে, নিম্ন বিভব ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এই নিম্ন ইলেকট্রন দিবে কি দিবে না, দিবে। তাহলে এই ইলেকট্রন এই হোলে আবার কি করবে, ইলেকট্রন দিবে। এই ইলেকট্রন আবার এইভাবে যাচ্ছে, তার নিম্ন এন টাইপের ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, এই দিকে এই দিকে এই দিকে। তারপর তুমি একটা জিনিস খেয়াল করছো, ইলেকট্রন কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ
উচ্চ বিভবে যাচ্ছে। এখন বলো তো ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ পরিবাহিতা বা তড়িৎ প্রবাহ কোন দিকে যায়? তার বিপরীত দিকে। তো ইলেকট্রন যদি এদিকে যায় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এটা ইলেকট্রনের প্রবাহ আর এটা তড়িৎ প্রবাহের তড়িৎ আই দ্বারা প্রকাশ করি প্রবাহের দিক। তো ইলেকট্রনের প্রবাহ বলতো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, আর তড়িৎ প্রবাহ যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এটাকে বলতে পারি তড়িৎ প্রবাহ যে হচ্ছে, তাই এটাকে আমি বলতে পারি না ফরওয়ার্ড বায়াস। তাহলে তুমি খেয়াল করো এটা ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ফরওয়ার্ড বায়াস। এন ট্যাপের সাথে নিম্ন বিভব, পি ট্যাপের সাথে উচ্চ বিভব যুক্ত করার ফলে আমি ডিপ্লেশন লেয়ার কি হয়? কমে যায়, তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, মুক্ত আধানের পরিমাণ বেড়ে যায়। এই ধরনের বায়াস কি বলা হয়? ফরওয়ার্ড বায়াস। তাহলে প্রশ্ন আসতে পারে যে ফরওয়ার্ড বায়াস কি, ব্যাখ্যা দিবা, যা বললাম। রিভার্স বায়াস কি, ওই আগের ব্যাখ্যা দিবা। আবার এটাও বলতে পারে রিভার্স বায়াসকে ফরওয়ার্ড বায়াসে কনভার্ট করো, তাহলে পুরো ব্যাখ্যাটা দিয়ে দিবা। আবার এটাও বলতে পারে ইলেকট্রন যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় সেটা দেখাও। এই যে দেখাইলাম, ইলেকট্রন এদিকে যায়, উচ্চ ইলেকট্রন নিয়ে নেয়, আবার এখানে ইলেকট্রন কাটতে গেলে হোল শেষ হয়, নিম্ন ইলেকট্রন দিয়ে দেয়, আবার ইলেকট্রন যাচ্ছে, তার মানে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে। এর ফলে তড়িৎ পরিবাহিতা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? এই হলো আমার ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। কথা কি ক্লিয়ার? ধন্যবাদ।